আল্লাহ ফরমান মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, অনে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে অনে পাগল নয়। পাগল কারে হয়? যার ব্রেইন ওঠে গি, যার ব্রেইন নষ্ট গি, তার হয় পাগল। আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে যেন দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাকুণ সব চাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহ নবীর কাছে। নবীর কাছে ব্রেইন বেশাছিল, আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশাছিল। কেন আকল বুদ্ধি বেশাছিল? আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে, বুদ্ধি দিয়ে দে। আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি। 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি। আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বেআরে ভাগ করে দিই। যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই, ই ব্যাপারে পাগল। তারা 1 ভাগর ইঞ্চিত পরিমাণ পাই দে আকল বুদ্ধি, তারা বলে কম বোকামিন। আল্লাহ ফরমান দাবি করেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, অনে পাগল নয়। বিনি'মাতি রাব্বিকা, অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতের কারণে হই দিয়ে অনে পাগল নয়। পাগলের কাছে কোনো নিয়ামত না থাকে। অনরে আল্লাহ পাকে এন নিয়ামত দিয়ে পৃথিবীর বুকুত হন কিয়া তেলে নিয়ামত নেই। আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দিই, রেসালতর নিয়ামত দিই, আসমানি কিতাবর অধিকারী বানাই, এবং আল্লাহর ওহীর স্থান বানাই। আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দিই। আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দিই। এলমেদের জ্ঞান এন ভাবে দিই। আউয়ালিন আখিরিন ব্যাগ জুনুর এলম গায়ে এখা অনর আল্লাহ দান করি। এতিকে নিয়ামত আল্লাহ অনর দিই, অনেকে পাগল হইবে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। অনে পাগল ন দে ইয়ানুল্লাহ, ইয়ার ফরর বাক্যে দলিল আল্লাহ আনুল্লাহ এন আজর আসওয়াব তৈরি করে রেখে দে, যে সওয়াব কোনদিন খতম নয়, বিশ্বাস নয়। মানুষ দুনিয়াতন মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, সওয়াব লেখানে বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর লাই দুনিয়াত থাকতো সওয়াব লেখা গি, দুনিয়াতন লই জনের বাদ সওয়াব লেখা যার। পয়গম্বর সওয়াব লেখানি কিয়ামত পর্যন্ত জারি থাকব, কোনদিন খতম নইব। মুসলমান তাড়াতাড়ি কেন করলে বলে এ 2 বাজাই হুসাইন আহমদ মদনী। মানুষ ফাঁক করে করে হুসাইন আহমদ মদনীর ফত হইতে হরগি, ফত হইতে হরগি। হুজুর হুজুর আর মাফ করে দেন, আর মাফ করে। अरे क्या हुआ भाई, क्या हुआ? क्या ये तू हाथ तक माफसर तू की दोषगर क्यों ना হয় যে না হুজুর অনেক আর দেখে এ দো মানুষ বিধর্মী মানুষের সুকুল্লাই আরামে পাহারা করিতে পারলাই। এত বড় হাস্তি ব্যক্তি হইর নিজের হাতে পাহানা পরিষ্কার করবেন দে, অনেক পাহানা পরিষ্কার করবেন যেন আর কলবতুন কফর ও শিরিকুর আবর্জনা পরিষ্কার করবেন দে হুজুর। আর একখানা কলমা পড়াই অনর দলত ঢুকে ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দিবে মুসলমান কি খার রসুলের চরিত্র দেই ন, আশিক রসুলের চরিত্র দেখিয়ে মুসলমান রসুলের চরিত্র যার বুধ তাকিব ইবা প্রকৃত আশিক রসুল। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূল পাক ফরমান 4জন চরিত্র যদি অনর প্রতি থাকে,
সাইগান হাসলত সাইগান চরিত্র যদি অনবিদ্যুৎ থাকে তৈলি এই সাইগান তাকিলে দুনিয়ার আর কোনো দৌলত অনতের না তাকিলে কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই। সাইগান চরিত্র যদি থাকে দুনিয়ার কোনো দৌলত নতাইলেও কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই অনত। এই সাইগান কি এক নম্বর সিদ্ক হাদিসিন, এক নম্বর সত্য হতা হন, সততার উদ্বেগ অনত্যতা আছে। যদি সবসময় সত্য হতা হন দয় মিথ্যা হতালো হন দে হয়, ইয়ান একখান বড় মহৎ গুণ সততা। সিদ্ক হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন। সত্য হতা হন এবং আমানত রক্ষা করুন, মানুষের আমানত নষ্ট নগরণ, খেয়ানত আত্মসাৎ নগরণ, আমানত হেফাজত করুন, রক্ষা করুন, আর ভালো চরিত্র গঠন করুন। যা খানা খাইব হালাল খাদ্য গ্রহণ করুন, হালাল খানা হন। এই সাইকেল চরিত্র যার ভিতর তাকিব আর কিচ্ছু না চাইলেও কোনো চিন্তা নাই। মুসলমানে তাল্লাই ভালো চরিত্র গঠন করুন। মুসলমান হইবাল্লাই পূর্ব শর্ত বালা চরিত্র তা ফুরিব। আর পেগম্বর চরিত্র মহান চরিত্র আছিল। হন কাফের রসুলে পা করে গেল দি না যা রসুলে কোনোদিন হন কেয়ারে গেল ন দে। রসুলে পাকর ইসমে মুবারক, নাম মুবারক আর আব্দকে গুনাহগারর নাফাক জবানে লন্নানো তো বেয়াদবি নয়। কবি হক হাজার বার বসয়ম দাহান যে মুস্ক গোলাপ হানো যে নামে তু গুফতন কামালে বে আদবি। মস্ক আনবদ্দি গোলাপ জল দি আর গাল্লাম যদি আজার বা দুইও ফেলাই, তারপরও রসুলের নাম ধরন শরম বেয়াদি। আশেক হলে খই দে। আশেক হল যারা প্রকৃত রসুলের আশেক, তারা বেয়াদফি লাগে। গুনাহগার বন্দার মুখ নাফাক, শরীর নাফাক, পবিত্র নাম ধরতে বেয়াদফি লাগে। আয় তেলাওয়াত করবি দে আয়াতে গুন আল্লাহ পাকে নাযিল করি এক প্রেক্ষাপটের মধ্যে নাযিল করি। আনারা অন্য ওয়াজে নসিহতে শিক্ষিত মানুষ যারা, তারা বই পুস্তকত ফেরগুন সিরাতুন নবীর বই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত অনর ফরে যখন এতলই কলমার দাওয়াত আরম্ভ করি, তখন এতে আরব দেশের মানুষ সকল রসুলের বিরোধিতা আরম্ভ করি। এতদিন গমাছিল মোহাম্মদ খলিজাতুর মক্কাবাসী অললাই জমা জাতি অলঙ্কার ফাতি টিয়া পয়সা জমার একটু যে আর নবীর হাসে চরিত্র বালা, ব্যবহার বালা, আমানতদার, সৎ, মহব্বত দিতে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ হই, আল্লাহ বলে হই, তখন হয়তো শত্রু গিয়ে জানত দুশ্মন। মুহাম্মদ নতুন ধর্ম প্রচারক বাইরই বাপদাদার দিন না পূর্বপুরুষের ধর্ম সারি নতুন একটা ধর্ম প্রচার আরম্ভ করি। দেশের মধ্যে বাইয়ে বাইয়ে পৃথক করে দিয়ে এই সমস্ত হতল হর রসুলের নাজাহাল করি পেলাই জাগায় জাগায় রসুলের অপবাদ দিত। এনে দোষকল হয়তো যে দোষ রসুলের ভিতর আদৌ নেই,
আর নবী যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি নবীর হুকুম দিয়ে দে প্রকাশ্যভাবে দিন প্রচার করো, তখন দোয়ানে দোয়ানে যায় রসুলের পাকে কলমার দাওয়াত দেন, রাস্তায় রাস্তায় দাওয়াত দেন। দুও মানুষ কান্দি তিয়ার দেখি তারা দাওয়াত দেন। ফিসুদে আবুল আহাব যায় যে কি হয়, ওয়া তোমার এবার হঠাৎ নই এবার মাথা খারাপ হই মাথা খারাপ হই। ওয়ালিদ ইবনে মুগীরা ওটা কাফের আছে, মুশরিক মক্কার। ইবে একবার আনান নবীর সামনে কি হয়, ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ও কোরআন নাযিল হইদে মানুষ, কোরআন নাযিল হইতে যদি আল্লাহর কালাম নাযিল দাবি করো দে মুহাম্মদ অনে তো পাগল, তুই তো একজন পাগল। আচ্ছা রসুলে পাক করে তারা পাগল দেখি, আসলে কি আল্লাহ নবী পাগল না? পাগল হয় কারে, যার ব্রেন নষ্ট হয়ে ফলর হতা হতক্ষণ উনিলিত দাঁড়ানো করে। পাগলের হতা আগল্য ফরল্য মিল না তাকে, হতক্ষণ হতা উনিলি তার হয়তো সদিবের স্কুল হগ্য হয়ে এম হয় যেন রসুল পাকের হতা আজার হতার মাথা এত অর্থবহ হতা আছিল দিজামে মানে রসুল পাকের হতা উনিয়ারে মানুষের মন ফিরে যেতে, ফলর হতা উনি মন ফিরে যায় না। রসুল পাকের হতা উনি মানুষ রসুলের হতা মানি বললে পাগল হয়ে যেত। এতাল্লাই কাফের হয়তো দিবেতে জাদু আছে, ই বলল হতক্ষণ হতা হইলে মানুষ বেঁকে ফিরে যাবে। পাগল ডাকাতে নাজাহাল করি বললাই ফলগুলি সেরিমিকে ফাড়াই দিলি গম মানুষ আর এবার হাসে না যাইব এ হতা। রসুলের পাগল দেখি রসুলে ইয়ানোর খন প্রতিশোধ নলয়, আর যদি ফল ডালি তুই ফল দে আর নহই, আই ফল দে না তুই ডবল পাগল এম হই। আল্লাহ নবী কিচ্ছু ন রসুল পা করে খনেকে আই অফাবাদ দিলি অপমান করলি, রসুল নামাতি তাকে কিন্তু আল্লাহ নামাতি নাও তাকে। ওয়ারে আল্লাহ পাকে কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতকল নাজিল করি কাফেরদের পাগল দেখিতে এই অপবাদ ইয়ানোর উত্তর দিয়ে জবাব দিয়ে এবং রসুলে পাকর অন্তরত আল্লাহ সান্ত্বনা দেন। অনবী অনরে পাগল ডাকের বলি অনে মন ক্ষুণ্ণ নই, আয় আর সত্তর দলিল সহকারে প্রমাণ সহকারে আই একথা দুনিয়ার সামনে কিয়ামত পর্যন্ত লাই কোরআনের আয়াত বানিয়ে দিলাম অনে পাগল ন। আল্লাহ পাকে এন দলিল দি প্রমাণ দিয়ে আল্লাহ সাবের জর্গি আর নবী পাগল ন। দুয়ার শপথ করি সন করি আল্লাহ হকে রসুল পাগল ন। আল্লাহ ফরমান নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসকুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন নুন তার অর্থ আল্লাহ বাদে কেন জানে। আল্লাহ কোরআন শরীফ দিলে হদুন সুড়ো সুড়ো অক্ষর নাযিল করি দিন আল্লাহ পাকের রহস্য আল্লাহর সরকারের রহস্য কোন বান্দারে ন জানাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক,
তার আসল তফসির দি এই অক্ষর উনুর উদ্দেশ্য কি, মানি মতলব কি, আল্লাহ বলা জানে। আল্লাহ পাকে দুইজন জিনিসের শপথ করেন। এক নম্বর কলমের শপথ। কলম, কলম দিয়ে লেখে যেন মুফাসসিরিন ফরমাতে কলম মানে আর কলম অনর কলম ন, তকদিরুল কলমের শপথ। আল্লাহ সর্বপ্রথম কলম বানাইয়ে রে, কলমের হদে লেখ, কলম হদে কি লেখুম, উক্তু বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু ওইবু গটিবু ইন ব্যাগনি লেখ। মানুষের তকদির লেখে দে কলম, ইবার শপথ করেন। এবং ওয়ামা ইয়াসতুরুন, ফেরেশতালে কলম দিয়ে রে রসুলের যে আমল নামা লেখে, লেখাইনের শপথ। আল্লাহ পাকে যে জিনিসের শপথ করে, জিনিসে গিয়ে বড় দামি জিনিসটাই বুঝাই। তাহলে কলম দিবার শপথ করিয়ে কলমই বা দামি। কলম গোয়ত কেমন শাহে জাহানম, কলম কসরা বদৌলত মিরসানম। কলম গোয়ত কেমন কাহে জাহানম, কলম কসরা বজন্নত মিরসানম। কলম যায় তো ফতে কাটে ফুরিতে একখান ছাতা, বাঁশর সিবের একখান টুরা ফুরিতে ছুরি দি শাঁসিয়ারে আঁত দিয়ারে যখন লেখিব, কোরআন লেখিব, হাদিস লেখিব, মানুষের চাই চাই আমল করিব, জন্নত দেব। আয় একখান ছাতা, কিন্তু আয় মানুষের জন্নত পৌঁছাইতেরি। কলম দামি, একাল্লাই আল্লাহ পাকে কলমের শপথ করেন, তকদির লেখি যে কলম। এবং আমল নামা লেখে দে লেখাইনের শপথ। আচ্ছা, যে কলমে তকদির লেখি আর অনর তকদির জান লেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর তকদির ন লেখে, আয়ানত তকদির মধ্যে বালা খারাপ দোনার আছে, গুণও লেখে। রসুল পাকর তকদির আমল নামা ফেরত তাহলে কোনো গুণা লেখে ফের কিনা, নবীও তো গুণার তো নিষ্পাপ। তো রসুলের তকদির এবং আমল নামা যে লেখি, তকদির লেখি যে কলমে এ লেখায় গিন বালা বালা কারনামা, বালা বালা রসুল পাকর আমল, বালা চরিত্র, বালা বালা কথা রসুল পাকর শানত লিখিত কলমে। কলম সাক্ষী, কলমে জানে কলমে কি লেখি, কলমে না জানে কলম দিয়ে কি বাড়ি। এবং আমল নামাজিন আর নবীর আমল নামাজিন লেখি ব্যাগে সোয়াবর কথা, গুণা তো নাই। আল্লাহ পাকে এই দুজন দিনের শপথ করার দেখিলে আল্লাহ দে আন নবী ফাগল ন দিয়ানোর পক্ষে কলম সাক্ষী, নবী ফাগল ন দিয়ানোর নবীর আমল নামা সাক্ষী। ফাগলর আমলত সোয়াব নেই, নবীর আমল নামা তো সোয়াবে ভরপুর। আমল নামা লেখা ফেরত তাহলে যা নবীর তকদির লেখি লেখাই সাক্ষী। যে কলম দিলে কি কলম সাক্ষী দে নবী বা ফাগল ন। আল্লাহ ফরমার মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, অনে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে অনে পাগল নয়। পাগল খারাপ হয় যার ব্রেইন ওঠে গিয়ে, যার ব্রেইন নষ্ট গিয়ে তার হয়ে পাগল। আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে যেন দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাগুণ সব চাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহ নবীর কাছে।
নবীর কাছে ব্রেইন বেশাছিল, আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশাছিল। কেন আকল বুদ্ধি বেশাছিল? আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে, বুদ্ধি দিয়ে দে। আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি। 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি। আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বেআরে ভাগ করে দিই। যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই, ই ব্যাপারে পাগল। তারা 1 ভাগর ইঞ্চিত পরিমাণ পাই দে আকল বুদ্ধি, তারা বলে কম বোকামিনো। আল্লাহ ফরমান দাবি করেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী অনেক পাগল নয়। বিনিআমাতি রাব্বিকা অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতের কারণে হই দিয়ে অনেক পাগল নয়। পাগলের কাছে কোনো নিয়ামত না থাকে। অনরে আল্লাহ পাকে এন নিয়ামত দিয়ে পৃথিবীর বুকুত কোনো ক্যাতিলে নিয়ামত নেই। আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দিই, রেসালতর নিয়ামত দিই, আসমানি কিতাবর অধিকারী বানাই এবং আল্লাহর ওহীর স্থান বানাই। আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দিই। আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দিই। এলমেদের জ্ঞান এন ভাবে দিই। আউয়ালিন আখিরিন ব্যাগুনুর এলম গায় এখা অনর আল্লাহ দান করি। এতিকের নিয়ামত আল্লাহ অনর দিই। অনেকে পাগল হইবে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। অনে পাগল ন দে ইয়ানুল্লাহ ইয়ার ফরর বাক্যে দলিল মানে আল্লাহ আনুল্লাহ এন আজরা সওয়াব তৈরি করে রেখে দে, যে সওয়াব কোনদিন খতম নয়, বিশ্বাস নয়। মানুষ দুনিয়াতন মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, সওয়াব লেখানে বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর লাই দুনিয়াত থাকত সওয়াব লেখা গি, দুনিয়াতন লই জনের বাদ সওয়াব লেখা যার। পয়গম্বর সওয়াব লেখানি কিয়ামত পর্যন্ত জারি থাকব, কোনদিন খতম নইব। পাগলের কোনো আমলত সওয়াব আছে না? ফলে নামাজ পড়লে সওয়াব আছে না? আচ্ছা ফল যদি মদ খাই গুনাহ আছে না? নাই। ফলে গুনাহ করলে যে গুনাহ নাই, ফলে নেক আমল করলে সওয়াব নাই। ফল দে সওয়াব গুনাহ ইন হাল্লাই ব্রেন যার ঠিক আছে তার লাই। পাগলে গুনাহ করলে গুনাহ নাই, মদ খাইলে গুনাহ নাই, চুরি করলে গুনাহ নাই। যেমন নাকি তে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, রোজা তাইলে কোনো সওয়াব নাই। সওয়াব পাই দে নিজের মনের ইচ্ছাই কোনো বালা কাম করলি সওয়াব, ফল তখন ইচ্ছাই নেই। পাগল দে আল্লাহ পাকে দাবি করে দে অনবী অনর আমলত এত অট্টালিকা সওয়াব আল্লাহ দিয়ে দে যে কোনদিন খতম নইব। পাগলর কোনো আমল মিদি কোনো সওয়াব দিয়া যায়, অনরত আল্লাহ সওয়াব দে। অনেকে পাগল হইবেন। আবার নবীরে সওয়াব এন সওয়াব দে দে নবী সওয়াব লেখাত আছে। আল্লাহ নবী দুনিয়াতুন খবরের ভিতর লই যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত পয়গম্বরের নামে সওয়াব লেখা যাইব। কিয়া আচ্ছা আমরা যত উম্মত হলে ইমান শিক্ষি আমল শিক্ষি হাতুন শিক্ষি দি নবীর তুন্য নবীয়ে ইমান শিক্ষা দিই বলি ইমান শিখিত ফেরগি, নবীয়ে কোরআন শিক্ষা দিয়ে বলি কোরআন শিখিত ফেরগি, নবীয়ের আমল শিক্ষা দিয়ে বলি আমল শিক্ষি। তাহলে আরা যা ইমান আইনি আমল গরির বিয়াকিন আমল গরি গরি যা সওয়াব খামায় আর আমল সওয়াব আর জেদ আল্লাহ দান করে। নবীও আল্লাহর পেগম্বরের আমল নামা তো আল্লাহ এতে কি সওয়াব লিখি দেন।
কারণ রাসূল পাক ফরমাইলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি খনেকা খনেকান বালা খাম বালা রাস্তা দেখাইলি বালা রাস্তা মতে চলি চলি খনেকা আমল করি সওয়াবের অধিকারী হই এতে কি সওয়াব যে রাস্তা দেখাইয়ে তার আমল নামা তো আল্লাহ দান করে আর নবী ঈমান শিক্ষা দিয়ে আমল শিক্ষা দিয়ে নবীর তো ঈমান শিখিয়ে সাহাবী হলে ঈমানদার হই আমল শিখি আমল করি সাহাবী হলে মা আমল করি ইন সব সাহাবী হলে যেন ফার ফাইয়ি নবীর খাসো সওয়াবিন হসে এইভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মতের নরনারী সওয়াবর খাম গর্গি ব্যাকিন আরা শিক্ষি দি গোড়া দি হাত নবীর তুন তরি ব্যাক উম্মতের সমস্ত আল্লাহর বন্দকলর আমর বন্দলের যেন আল্লাহ দের নবীর খাসো বাগর বাগ সওয়াব পৌঁছে তলি আল্লাহর নবী দুনিয়াতুন গিয়ে গুদে যতদিন মানুষ আমল করিয়া বন্দা আল্লাহটা হইয়া বন্দা দুনিয়া তাইবু সওয়াব খামাইন্না তাকিবু নবীর খাস সওয়াব হাসাত তাকিব আল্লাহ পাক তাআলা ফরমান দেওয়া ইন্নাকা লাজরান গায়রা মামনুন ও নবী অনেকে না পাগল গান অনর আল্লাহ অনর আমল রুত এমন সওয়াব আল্লাহ পাক দান করি যেদিন কোনদিন খতম নবী কিয়ামত পর্যন্ত সওয়াবিন জারি থাকিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী অনেক মহান চরিত্রের উপর দৃষ্টিত আল্লাহ পাকে আনান নবীর হকতে নবীর চরিত্র বলে মহান চরিত্র হার হয় আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য আছিল আল্লাহর পয়গম্বর জন্মগতভাবে মহান চরিত্রের অধিকারী আছিল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপকার করত মানুষের ভালো ব্যবহার করত খনেকা গেল দিলি নবী গেল নইতু ক্ষমা করে দিত শুধু তাই নয় যে গেল দিয়ে তার ভালো ব্যবহার করত মহান চরিত্র হয় দেখারে কেয়াই দুর্ব্যবহার করি প্রতিশোধ নলইয়েরে ইবারে প্রতিশোধ নলয় মাফ করে দিই শুধু মাফ করে দিয়ে দেন যে দুর্ব্যবহার করে দিই বলল বালা ব্যবহার করল বালা ব্যবহার দেখাইল এবারে হওয়া দে মহান চরিত্র আর এত গেল দিলি গেলে আরো একটা দিই কিন্তু গেলের বদলাত গেল দিলি গেল বাড়ি বুড়ে নহমিব গেলের বদলাত যদি সালাম দে অবা তোর দেখে বড় বড় গেলি না মা বাবা আর ন শিখে আর গালদিন বাই ন সালাম বা আজি আই যাই গাই এর দূর বন্ধ না দেবে হলে আইবারে গালাগালি করে ইবে তাহারে সালাম করে আর গাল দিব না হযরত ঈসা নবী আলাইহিস সালাম রে মানুষকে গালাগালি করে ঈসা আলাইহিস সালাম ইবারে দোয়া করে মানুষ ইবে আরো ডন টক গাল দেয় ইবে আরো ডন টক বেশি বেশি দোয়া করে একজনে হয়তো অনরে সর্বদা গালাগালি গরাত আছে অনে খালি দোয়াকা করতে লেগুন গাইলে অনেক দিন না জানো তার জবাব দিও না ঈসা নবী হয় কুল্লু এনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি যার তৈলার বোতল জিয়ান আছে তার তো ইয়ান বাইরে ইটার তৈলা বোতল ইটার দিল বোতলে গাইল বাদে কিচ্ছু নাই এতাল্লা ইটার বুকুতে গাইল বাইর আর মনের ভিতরে দোয়া বাদে কিচ্ছু নাই এতাল্লাই আর ভিতর তো দোয়া বাইর ইটাতে অন্তরের মধ্যে গাইল বাদে কিচ্ছু নাই এতাল্লা গাইল বাইরের দরি যার বোতল জিয়ান তাকে ইয়ান বাইরে বুঝে গ্লাসত দুধ তাইলি ডালিলে দুধ ফরিব মুত তাকিলি ডালিলে মুত নহরিব ঈসা আলাইহিস সালাম হই মত মানুষ বা খামোশ হই হামুন নরমন হদিবে তাই না গাইল নদের দানা আর তো বড় গাইল দিবেলি গাইল নদের দা উতর বড় গাইল দিবেলি আর বুতর বলে ব্যাকেন গাইল আর বুতর ফাইডো বুতর ব্যাং গাইল একা লাগাইল বাইরে দে
মুসলমান, আল্লাহর পয়গম্বর প্রতিশোধ লন না আল্লাহর নবীর আদত নোয়াছিল ইবার নোয়াছিল, বরং যারা নবীর কষ্ট দি তারারে আল্লাহ পাকে আল্লাহ নবী ভালো ব্যবহার করতে হনিকা তোর প্রতিশোধ নলয়, প্রতিশোধ নলন নান আল্লাহ নবীর কান মহান চরিত্র। এখন আল্লাহ এই আল্লাহর পয়গম্বরের ভালো চরিত্র দেখিয়ারে অহরহ বিধর্মীয় কল কাফের কল মুসলমান আলহামদুলিল্লাহ রসুল পাকের চরিত্র দেখি দেখি মুসলমান রসুলের মতন আদর্শর চরিত্র আল্লাহ নবী ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আর ফাটাইতে দুনিয়াত বালা বালা চরিত্র যত আছে এই মানুষের শিক্ষা দি মানুষের চরিত্র গঠন করি বললে পরিপূর্ণ চরিত্রবান বানাই তুলি বললে আল্লাহ আরে ফাটাই। এখন আল্লাহ আল্লাহর পয়গম্বরের চরিত্র শিক্ষা দি দিয়ারে মানুষের ভিতর দয়া মায়া সৃষ্টি করি, একজনে আরেকজনের দয়া করেন আল্লাহ নবী শিখেই, হিংসা করেন আল্লাহ নবী ন শিখে, মাফ করেন আল্লাহ নবী শিক্ষা দিই, বালা ব্যবহার করেন আল্লাহ নবী শিক্ষা দিই। আল্লাহর পয়গম্বরে ৩০ বছর মধ্যে যে সাহাবে কারাম তৈরি করি এই সাহাবিও করে আল্লাহর পয়গম্বরে আসিল দি কাফের আসিল দি মুসলমান ফতভ্রষ্ট প্রত্যেকজন এক একজন রোগী আছিল, নবীয়ে শিক্ষা দিদি নবীয়ে তারারে আল্লাহ চরিত্র ভালো চরিত্র শিক্ষা দিদি আরে আদর্শবান বানাই, আদর্শ চরিত্রের অধিকারী বানাই এবং প্রত্যেক জনের আল্লাহ পয়গম্বরের ডাক্তার বানাই দি। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया, जो नाते खुद राह पर औरों के हादी बन गए, क्या नदर था क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। रसूल पाकर अवदान रसूल शिक्षा साहाबे केरामले फैरे एक एक दल रोगी आसिल दे तुम प्रत्येक दल आल्लाहर पयगम्बरेर डाक्तार बानाई दी। এই ফয়গুনে একসা নট নট করে কথা কইব তোরা আগু বসে আগু দি ইমামর পিছে আগর সফত দিয়ে যদি গম মারে কথা হয় এটার লাগি তো গুরু হওয়ার নামাজত ফিসে দাঁড় করে তো হই কারণ ও হতা হবু ইমামর ফিসেতে হতা হইলে ইমামর তো খেরাত বাজি দেব তোরা মাঠত দেয় তো ওয়াজ বাজি দেব কিনলে বাজি এটা ডিস্টার্বান করো আলি কিনলে তোরা ওয়াজ বুঝাস না ফিসেতে বসতি নাস্তা দিলে আসতি মুসলমান এহতাল্লাহ হইতাম সাইদ আল্লাহর পয়গম্বরের চরিত্রের হতা কোরআনের মধ্যে আল্লাহ পাকে এখর হইদি অনবী অনে মহান চরিত্রের উপর দৃষ্টিত অনেকে না পাগল হইবেন ফল তখন চরিত্র থাকে। মুসলমান আল্লাহর পয়গম্বরের মহান চরিত্রের কারণে ইসলামের পতাকা বলন্দই দলে দলে মানুষ সকল আল্লাহর পয়গম্বরের কাছে আয় কলমা পড়ি মুসলমান হই। আল্লাহ নবী ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। ও আর উম্মতল জমিনত যা আল্লাহর বন্ধকল আছে তারারে দয়া করো আর সব আল্লাহ পাকে আসমানের খোদায় তোমারে দয়া করিব। আল্লাহর বন্দারে দয়া করলি তখন আল্লাহর দয়া পাওয়া যায়। আল্লাহ পাকর দয়া ছাড়া আমরা শরীর না পাইতুম আল্লাহর দয়া পাইতে হইলি আল্লাহর বন্দারে দয়া করা ফুরিব। একতাল্লাহ মানুষের ভিতর যখন দয়া মায়া থাকিব আল্লাহর দয়া পাইব। একজনে আরেকজনের দয়া নগরে মুসলমান একজনে আরেকজনের হিংসা করে দয়া নগরে দেই না পারে
তখন বন্দাই বা আল্লাহর দয়া মায়াতুন মাহরুম বঞ্চিত হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী দয়া শিক্ষা দিয়ে কেন করে ফেলি, কেন চরিত্রবান বানায় ফেলি। আল্লাহ পাকে সাহাবায়ে কেরামর প্রশংসা করেন কোরআন শরীফত আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ নবীর সাহাবিয়ল ইতারা কাফেরের মোকাবিলাত কঠোর আছিল। কিয়া ইতারার আকীদা পাক্কা, কাফেরের মোকাবিলাত কঠোর আছিল। সাহাবায়ে কেরামর আকীদা পাক্কা। কেন আকীদা পাক্কা? আল্লাহ পাকে ফরমান দেখ আমিনু কামা আমানান নাস। তোমার আকীদা সাহাবায়ে কেরামর আকীদার লগ মিলা পড়িব। ওদিকে ঈমান আনো জেল্লা সাহাবিয়ল ঈমান আননি। যদি সাহাবিয়লর ঈমান তারার আকীদা পাক্কা দেয়, তারার আকীদার মানুষ আল্লাহর বন্দার ঈমানের মাপকাঠি বানাই দিয়ে আকীদা পাক্কা। এটা লেখ কাফেরের মোকাবিলাত কঠোর। রুহামাউ বাইনাহুম, আপসের মধ্যে এক সাহাবী আরেক সাহাবীর দয়াবান আছিল, একজন আরেকজনের লাই দয়াবান আছিল। এক সাহাবী আরেক সাহাবীরে মুসলমান ভাই হিসাবে গণ্য করত, একজন আরেকজনের ধর্মীয় ভাই মনে করত। নিজের মারফতের ভাইয়ের নাকি আরেক ভাইয়ে দয়া করে। এক সাহাবী আরেক সাহাবীর দয়া মায়ার ব্যবহার করত। সুবহানাল্লাহ। এই দয়া মায়া শিখাইল হনের দয়াবান পয়গম্বরে রহমতুল লিল আলামিন পয়গম্বরে শিখিয়ে দেয়। মুসলমান আল্লাহর পয়গম্বরর আখলাক আর চরিত্রের কারণে ইসলামর বিজয় অর্জন হয়ে দে। খন তলোয়ার জোরে ইসলামর বিজয় হয়ে দে নয়, রসুল পাকর বিজয় হয়ে দে একমাত্র রসুলের আখলাক চরিত্রের দ্বারায়। উগ্র ইহুদি রসুল পাকর ঘরত মেহমান আছিল। মেহমান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নওয়াজ। রসুলের একখান চরিত্র আছিল কি মেহমান আইলে মেহমানের মেহমানদারি করত, আপ্যায়ন করত। ইহুদি বিধর্মী মেহমান সিধা আনারা ঘরের জায়গা দিও না, বিধর্মী আইলি না। আল্লাহর পয়গম্বর বিধর্মী বিয়ারাম হইলে সাইড হয়ে যাইত। ইহুদ নসারা বিয়ারাম হইলে সাইড গই আল্লাহ নবী হজে তারা একখানা বিয়ারামর অবস্থার মধ্যে হইল মতর ডর দেখাই এরা একখানা মুসলমান মানে ফেলে নিসায়। বহুত ইহুদের বিয়ারাম অবস্থা সাইড হয়ে গেছে রসুল। ইবে রসুল জনের কারণে মুসলমান হয়ে গেল। আই বিধর্মী রেখে না নবী সাইড হয়েছে। উগ্র ইহুদির ফোয়া রসুল পাকর কাছে আসা যাওয়া করত। আসতে দেরি উজরে কি হইতে নিন্তু দে হাস কাম করে দিত। একবার ইবে বেয়ারামই বাফো ইহুদি ফ ইহুদি ফোয়া বেয়ারামইতে বেশি রসুল পাকে সাইড হয়ে গেল। আল্লাহ নবী ফয়ের ইটান দি বইয়ের হয় দে তুমি তো বেশি অসুখ লেডাত তুমি উড়িত ফারিবা দে এই বিছানা তুমি উড়িত ফারিবা দে বিশ্বাস নাই। একখানার তুমি শেষ মুহূর্তে হইল কলমা ফর মুসলমানও কিয়ামতের দিন তোমার আয় সুয়ারের গরি জান্নাত তুলে দিও। মুসলমান বললে হদ দে রসুল পাকে বিয়ারাম অবস্থা তখন বাপ আছে ফয় বলে বাপর মুখে সার তখন বাপে টর ফেই দে আর ফোয়াতে কলমা ফুটতে মনে কর আর ডরে নভরের দে তাহলে আয় কি হই কে সার দে বাপ তো আল্লাহ নবী ফোয়ারে সাই থেকে দিয়ে আনল্লা বাপর মনে তরই আই তো বিধর্মী হই রে মুসলমান ধর্মর মুরব্বী মুসলমান হল নবী কেনে আই তো বিধর্মের ঘরত আইলো আর ফোয়ারে সাই বেলাই বাপর মন খুশি হই রসুলের আখলাক দেখিয়ে রে ফোয়ার হদ ফুট আবুল কাসেমে জ্যাম হয়ন গর কাসেমর বাপে জিয়ন হয়ন গর কাসেমর বাপ হদার নবীরে ইহুদি হলে তো আর নবীর নবী নমাইন্তু কিন্তু কাসেমর বাপ তো মানে আর নবীর কাসেমর বাপ কইতো কিয়া ফোয়া উগ্র নাম কি আছিল কাসেম মারা গেই দে হয়তো কাসেমর বাপে জ্যাম হয়ন গর ফুট এখন বাপর সম্মতি যখন পাই ফোয়া বলে কলমা পড়ি ফেলার সাধু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালমা পড়ি আর খন খতানো হয় চোখ বন্ধ করে ফেলেই এনে 2-1 মিনিটের ভিতর জান বাইরে গিয়ে জান বাইরানোর বাদে আল্লাহর পয়গম্বর গরতুন বাইরে আল্লাহর হাজার আর আত্মীয় শুকুরে আদায় করেন অহদা শুকুরে আদায় করলাম অনেক উগ্র ইহুদের ফলে মৃত্যুর আগে কলমা পড়ি ঈমান গ্রহণ করি বললে তৌফিক দি অনেক জাহান্নাম সিরাস্তে আযাবতন বাঁচাই ফেলাইও জাহান্নামের আযাবতন বাঁচাই ফেলাইও খোদা ইবে কলমা পড়ি বললে রাজি হইয়ে দে বাপে অনুমতি দিতে কিনলে রসুলের চরিত্র দেই বিধর্মীয় ইউরোপ বিয়ারে মেখানে সাইতে যায় উগ্র ইহুদি আল্লাহ নবীর ঘরত মেহমান হই আল্লাহর পয়গম্বর মেহমানদারি গিয়ে রাতিয়া খানা পিনা খাবাই মা ইহুদি বা বলে রাতিয়া রসুলের পাকর ঘরত তাকিব আল্লাহ নবী বিছানা টিছানা বিছে দি বারান্দার মধ্যে ইহুদি বেড়ে খানা পিনা খাবাই বারান্দা লেডি বেল্লায় বিছানা করে দিই আল্লাহর পয়গম্বর ভিতরের রুমের মধ্যে শুই ইহুদি বারান্দা শুই মেহমানদারি করি খানা পিনা খাবাই রে রাতিয়ে ঘুম নিয়াই আদারে তোর মধ্যে ইহুদির ফ্যাট খারাপ হই বলে ইহুদি এবার ফ্যাটের অসুখই বাহারে যাক ঘন ঘন পাখানা হঠাৎ বিছানার মধ্যে পাখানা করে দিই ইহুদিরে রসুলের পাক যে বিছানা বিছে দিই বিছানার মধ্যে পাখানা করে নষ্ট করে দিই এখন ইহুদি বয়স্ক বিছানা পাখানা করে নষ্ট করে ফেলে দে ফজর ফাটিলি কে দিলিল শরম লাগবো এটা আল্লাহ ফয়তে ফয়তে দাঁড়িয়ে গেল ইহুদি লজ্জা শরমে ফয়তে ফয়তে দাঁড়িয়ে গেল এখন বিছানা টিছানা পাখানা বাজি রই দে ইন তার লই নেওয়া যায় আল্লাহর পয়গম্বর সকালে উঠিয়ারে ইহুদি এবার পাখানা নষ্ট করে ফেলে দে বিছানায় ব্যাগে নিজুর হাতে পানি দিয়ারে দৌড় ইহুদি পাখানা করে দিন আল্লাহর পয়গম্বর দুই জাহানের বাদশাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজুর হাতে পরিষ্কার করেন ইহুদি জিবা ফ্যাট অসুখ হয়ে দেয় পাখানা করি সদর বদল করি গেইগু আতিকা মনতৃপ্তিতে বলে থইলেও আল্লাহ নবীর ঘরত থইলেও ফেলে গেই দৌড়িয়ারে তাড়াতাড়ি করে জারবুদে থইলেও ফেলে গেই আবার থইলে বেলেছি ইহুদি থইলে আল্লাহ যখন এসি দেখে দে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বের নষ্ট করে গিয়ে কেতা খানিয়ে কিনা আল্লাহর নবী নিজের হাতে পানি ঢালিয়ে পরিষ্কার করে ইহুদিয়ে দেখে গম করে সাই রই হন গিরিনা করেন নিহন খোয়াল তো রাইয়েরে সাপ করেন নিহন সার এনে তো এক হন কি আর অন্য কি আর ফাহানা পরিষ্কার করলে খোয়ালত টোরা নিতাইব খোয়ালত বা সরিব আর চেহারা মৃদুগা সাপ থাকে গ্রিনার উগা সাপ থাকে ইহুদি খোঁজে আই মুহাম্মদরে চেহারার মিকে গভীর নজরদারি চাইলাম দে আই বিদর বিল পাহানা পরিষ্কার করে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুলের পাকর খোয়ালম মেদি কোনো বাসন করে কোনো সাপ দেখানো যায় তৈলি হন সগাই সগাই এরকম দুই দেন ন শক শক কিচ্ছু নেই হয়তো এইলে মানুষ এন চরিত্র মহান চরিত্রের অধিকারী রেখে আই সত্য মনে করি তাড়াতাড়ি বলে ইহুদি বে রসুলের পাকর এই অবস্থা দেখি হয়তো জোরনে আইব বিধর্মীর ফাহানা অনেক নিজের হাতে দুই তেলে গুঞ্জন আর কলাবর্তন অনেক কুফরের শিরকুর আবর্জনা পরিষ্কার করতে গুঞ্জ হুজুর আর একখানা কলমা পরে মুসলমান বানায় ফেলন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সত্যকার আশিক রাসূলের আচ্ছা আল্লাহ নবী ফাহানা দিয়ে দিবে মুসলমান তো না অমুসলমানের ফাহানা দিয়ে দেয় গরিব না আর হদিন আল্লাহ নবীর সত্যকার আশিক যারা ইতারার ভিতর পয়গম্বরের চরিত্র আই গেলে ইতার ইল্লা রাসূলুর তরিকা অবলম্বন করে দেয়াবর মাদ্রাসার
মুসলমান সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আসিল যে সৈয়দ বংশ রসুল পাকর বংশধর মুসলমান আল্লাহর মুসলমান ফর আল্লাহর ওলি। একবার বলে হযরতে মদনী রহমতুল্লাহ আলাইহি রেলত গড়ি সফর জাত একখান রাজনৈতিক মিটিং জাত দে হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একদদি বড় মাফুর আলেম হাজার হাজার ওলামার ওস্তাদ ওলামা তৈয়ার গড়ানোর কারিগর আছিল ফ্যাক্টরি আছিল আর একদদি রাজনৈতিক বড় নেতা আছিল কংগ্রেসের নেতা আছিল। তলি কংগ্রেসের জনসভা আছিল এলে বক্তৃতা করি বললে এক প্রদেশের তো আরেক প্রদেশের যাতে রেলত গড়ি সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে রেলম মেদি যে সিরুত বসি ফাঁসদি উগা এঁদুস সিডুম মেদি বসে এঁদু গল্ল ডাকদি বসি ওই রেলম মেদিকে নমাতে বই চাইবো না এদিবে বুড়া মানুষ ই বলল গম মারতে মারতে কিছু ফিরি হই ফাইকানা যাতে রেলম মেদি বাহানা আছে তো জনেরদের আইন দেন নাই ইন্দি ফাহানাত গেই আবার না খড় দিয়ে চলে এসছে মদনী রহমতুল্লাহ লেখা দে কিরবা চলি কে এসছে হদায় আগে চলে এসছি দি খনে দে কমট টমট ব্যাগিন অপরিষ্কার করে ফেলে যাও না আগতে খনে ফাহানাত গেই ফানলার এডে উড়ে নিছি ব্যাগকে ফাহানা করি নষ্ট করে ফেলে পরিষ্কার করিও ন দে এটা হয়তো হাতে শখ লাগে রে বস্তা তাহলে চলে এসছি তৈলি মানুষ সাথে ফাহানাত ধর কি গরিব না পারে চলে এসছি ধরো ইবার তো মানুষ ভিতর এঁদু হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি নিজুতে ফাহানায় দর্গি ফান গরি নিজুতে ফাহানায় দর্গি ফান গরি ফাহানাত গিয়ে বলে আসলে এখন উজুরতে ফাহানায় দর্গি জন পরিষ্কার করতে গিয়ে দেও এঁদুরে আরামে ফাহানা করে বললাই এঁদুরে আরামে ফাহানা করে বললাই যাইয়ে রে হসর কেসি আস্তিন কেসি এটা বদানা দি লোডা দি ফাইবুত্তন ফানি ফুরে ফুরে কমট টমট ব্যাকিন ফাহানা বড়ি আছে দিন ব্যাকিন পরিষ্কার করে দুবেলি নিজের হাতে এত বড় ভাস্তি ব্যক্তি দেওয়ান মাদার শেখুল হাদিস সদরুল মুদাররিসিন হাজার হাজার লক্ষ লক্ষ উলামা মুহাদ্দিস মুফাসসির ফ্যাক্টরি ওস্তাদ ইতে উগ্গা এন্দু ফাহানা করেন না পারে দে নিজের হাতে রেলর ফাহানাইন ফানি দিয়ে পরিষ্কার করি আরে আইসি বলে হদওয়াব আইয়ের এন্দু এবার হদওয়াব আইও ফাহানাত গেলাম ফাহানায় দলীয় বা নগরী পারে না আই এনে পরিষ্কার করি আরে সারি আর আইসি এখন পরিষ্কার আছে অনেবেলা চেকতে দিবে এদিবে তো ফাহানায় দর্গি পরিষ্কার করে ওই হই আর কি এদিবে বুদ্ধি আছে মনে মনে টর ভাই হদে মানুষ বড় বালা মানুষ হইব আসল এখন নিযুক্ত ফাহানায় দর্গি দেন আই গরিব না ভারে দেয় আল্লাহ পরিষ্কার করে দিয়ে দেয় তো মদনী রহমতুল্লাহ রে খর ফিন্দিতে খদ্দর হর ডাঁটো হর সাধারণ অল্প দামি 10 রুপি দিয়ে এক গছ পাওয়া যেত 5 রুপি 1 রুপিতে 1 গছ পাওয়া যেত একবার অবস্থা হর খদ্দর খর সৌরে লেবাস পোশাকে সাধারণ মুলিশর দেখকে মনে করি মুসলমান দুইবে আরামে ফাহানা গড়িয়ার সে ঠান্ডা নিয়ে ফেলেই ফাহানা খোসাদা করে গরিব তেলে ঠান্ডা নিয়ে না ফেলে আল্লাহ শহর বাড়ি হ্যাঁ আই গিয়া হয় কেনা খোসাদা করে গরিব চললাম সাজি খোসাদা করে হামসাই চললাম তারপরে দিবে তো এবার সাধারণ বলে মনে করি সাম্বর স্টেশন একখানে শিয়ে হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী জিয়ান দি যাইব গন্তব্য ইয়ান দিল আমি এরে স্টেশনে যখন লাইমি দেখে হাজার হাজার মানুষ হরে বেড়ে স্লোগান দিয়ে বেড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা সৈয়দ হোসেন আহমদ মদনী জিন্দাবাদ জিন্দাবাদ দিবের চকুই কিরে ইবার তো সাধারণ মূল্য মনে করি কি মিসদি মনে করি কি এবারে তো ব্যাগ করে স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ
জড়া হইরে বাড়ানি বেল্লাই সিরে ইব স্টেশনত কতক্ষণ রেল দাঁড়াই রই যে এই ফাঁকম মিদ্দি এ দুইবে বলে রেল তোল্লামি মেসুতল হসলই এই মানুষদের তোমারা বাড়ানি বেল্লাইছ ইবে হনার কেন পরিচয় দাও না আমি সেখানে ইবারে তুই নসিন না ইবল দি আর দেশের বড় রাজনৈতিক নেতা দেওবন্দ মাদ্রাসা শেখুল হাদিস মৌলানা সৈয়দ হোসেন আহমদ মদনী সৈয়দ হোসেন আহমদ মদনী নামমান্ত প্রসিদ্ধ সৈয়দ হোসেন আহমদ মদনীর নাম কি আছে প্রসিদ্ধ কিন্তু এই নামের মানুষ যে ইবে ইয়ে নজাইতু এ দিবে নামে চিনে মানুষ নচিন হচ্ছে ইবে হোসেন আহমদ মদনী নাকি এত বড় নেতা আয় ব্যাধি করে ফেলাই দি ফাহানা করি পারলাই এবার নিজুরাতে এত বড় মানুষ হয়ে রে আল্লাহ বলি আর ফাহানা পরিষ্কার করে দে মুসলমান তাড়াতাড়ি কেন করলে বলে এ দুইবে যাই হোসেন আহমদ মদনী মানুষ ফাঁক করে করি হোসেন আহমদ মদনীর ফত হইতে হরগি উজুর উজুর আর মাফ করে দেন আর মাফ করে হতে ক্যা হুয়া ভাই ক্যা হুয়া কি হইয়ে তুই হাত থেকে মাফ সর তুই কি দোষ করি না হয় যে না হজর অনেক আর কেউ এদো মানুষ বিধর্মী মানুষের সুকুল্লাই আরামে পাহারা করিতে পারলাই এত বড় হাস্তি ব্যক্তি হইর নিজের হাতে পাহানা পরিষ্কার করুন দে অনেক পাহানা পরিষ্কার করুন যেন আর কলবতুন কফর ও শিরিকুর আবর্জনা পরিষ্কার করুন দে হুজুর আর একখানা কলমা পড়াই অনর দলত ঢুকে ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দিবে মুসলমান কি খার রাসূলের চরিত্র দেইন আশিক রাসূলের চরিত্র দেখিয়া মুসলমান রাসূলের চরিত্র যার বুঝ তাকিব ইবে প্রকৃত আশিক রাসূল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া রাসূল পাক ফরমান সেজন চরিত্র যদি অনর্বিত থাকে সেজন খাসলত সেজন চরিত্র যদি অনর্বিত থাকে তৈলি এই সেজন তাকিলে দুনিয়ার আর কোনো দৌলত অনতের না তাকিলে কোনো চিন্তা নাই কোনো ক্ষতি নাই সেজন চরিত্র যদি থাকে দুনিয়ার কোনো দৌলত নতাইলেও কোনো চিন্তা নাই কোনো ক্ষতি নাই অনত এই সেরগান কি এক নম্বর সিদ্ক হাদিসিন এক নম্বর সত্য হতা হন সততার উদ্বেগ অনত্যতা আছে অন যদি সবসময় সত্য হতা হন দয় মিথ্যে হতালো হন দে হয় ইয়ান একখান বড় মহৎ গুণ সততা সিদ্ক হাদিসিন ওয়াহিফজ আমানাতিন وحسن خليقة وعفة في طعمة সত্য হতা হন এবং আমানত রক্ষা করুন মানুষের আমানত নষ্ট নগরণ খেয়ানত আত্মসাৎ নগরণ আমানত হেফাজত করুন রক্ষা করুন আর ভালো চরিত্র গঠন করুন যা খানা খাইব হালাল খাদ্য গ্রহণ করুন হালাল খানা হন এই সাইকেল চরিত্র যার প্রতি তাকিব আর কিচ্ছু না চাইলেও কোনো চিন্তা নাই মুসলমানে তাহলে ভালো চরিত্র গঠন করন মুসলমান হইবাল্লাই পূর্ব শর্ত বালা চরিত্র তা ফুরিব আর পেগম্বর চরিত্র মহান চরিত্র আছিল হন কাফের রসুলে পা করে গেল দি না চা রসুলে কোনোদিন হন কেয়ারে গেল ন দে আবু জাহেলে এত কষ্ট দিয়ে দে আবু জাহেলের কোনোদিন আল্লাহর নবী প্রতিশোধ লই না হসায় হেরম শরীফত নামাজ পড়ে আবু জাহেলে বারা লুগা আনি আল্লাহ নবীর মাথারও তুলি দিই সৈদাতুন মাথা তুলি না পারে ফান আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়ের মাথা তুন বাড়ালিবা সরাইয়ে তারপরে মানুষ উঠতি রসুলের পাকে মাথা তুললি হনকে আতুন হন প্রতিশোধ ন লয় নফসিল ফাদা উলিমান আখলাকুহু শাহিদাত বিআন্নাহু খায়রু মাউলুদিন মিনাল বাশারি মক্কা বিজয়ের দিন
রসুল পাক কথা মুসলমানের বললে কে আরে বাধ্য না করে উজরে ক্ষমা করে দিয়ে আচ্ছা ক্ষমা যখন করে দিয়ে মানুষ ক্ষমা পাওয়ানোর পরে চাইলে মুসলমান ইয়া কাফের তাহিজক দোনানোর এখতিয়ার আছে তারপরও রসুলে এনে দোষর পরেও এত বড় বড় দোষ গড়ানোর সত্ত্বেও যখন ক্ষমা করে দিই মানুষ তো ভিতর গোলাম হয়ে দিই এদিক কে কেন ক্ষমা করিতে পারে আর তো চরিত্র বান্ধি ন জানি रास्ते की तैग थी जूती मुसलमानों के पास खंजर आहिल नहीं वो खंजर अखलाक था इस्लाम दुश्मनों ले शर्मिक के पहले दे कि इस्लाम और विजय तलवार डरे तलवार देखा देखा माथार तलवार दौड़ी दौड़ी जोर করে কালমা ভরাই দেয় অন ইতিহাস যদি রিসার্চ করাতে হয় পর্যালোচনা করাতে হয় অনে নিজে নিজে হইতে পারিবেন হনে কি আত্মে বাধ্য করা হইত না আল্লাহর পয়গম্বরে যে তারা কি সাধারণ ক্ষমা ঘোষণা করি মক্কার কুরাইশ বংশের মানুষ সকল বিয়া গুনে আইরে আল্লাহ নবীর হাজার কালমা পড়ি মুসলমান হয়ে গই স্বেচ্ছায় এটা লার হয়তো ইসলাম তলোয়ার আছে তলোয়ার দিয়ে বিজয় এমনি কিন্তু লোহার তলোয়ার ন আখলাক আর চরিত্র তলোয়ার দিয়ে বিজয় এমনি রাস্তে কি ত্যাগ থি जो थी मुसलमानों के पास खंजरे आहिल नहीं वो खंजरे अखलाक था अल्लाह पाक बोला देगा আর ব্যাকুণ রে চরিত্রবান বানাই দো আখলাক নববী দান করক ব্যাকুণ হই আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।